প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গতকাল অর্থাৎ 15/7/2024 তারিখে জিডিএস এর জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশান আউট করা হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এবার এখানে তোমাদের কীভাবে এই জিডিএস এর জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণভাবে আবেদন করতে হবে ওই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখতে পারো। এবার তোমরা ওই ভিডিওটিতে প্রায় সবাই কমেন্ট করছো এখানে এই জিডিএসের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে কয়টা ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি কী রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে আমরা অনলাইন আবেদন করছি, অনলাইন আবেদন করার সময় যে এখানে ডিভিশন চুজ করতে হচ্ছে, কোন ডিভিশন থেকে আবেদন করতে হবে, ওই ডিভিশন অনুযায়ী আমরা কিভাবে পোস্টটা দেখব যে ওই ডিভিশনের আন্ডারে কয়টা শূন্যপদ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি সংখ্যা কীভাবে চেক করব। তাই অবশ্যই তোমরা যারা জিডিএসের জন্য অনলাইন আবেদন করে ফেলেছো কিংবা আবেদন করতে চাও, তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখে নাও। তো বন্ধুরা, সবার প্রথম আমরা দেখবো এখানে তোমাদের সার্কেল অনুযায়ী ভ্যাকেন্সি সংখ্যা কত রয়েছে। এখানে সার্কেল অনুযায়ী ভ্যাকেন্সি চেক করার জন্য অবশ্যই তোমাদের এই জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্যান্ডিডেট কর্নার দেওয়া রয়েছে। এখানে সবার প্রথম একটা অপশান দেওয়া রয়েছে নোটিফিকেশান অপশান। এখানে তোমরা ডান দিকে প্লাস আইকনে ক্লিক করবে। এখানে প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অপশানগুলো ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের তিনটি অপশান ওপেন হয়েছে। ডেসক্রিপটিভ নোটিফিকেশান, এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল ফুল নোটিফিকেশান চেক করতে পারো। এবং তারপরে নেক্সট অপশান রয়েছে এখানে সার্কেল ওয়াইজ পোস্ট নোটিফাইড, অর্থাৎ এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্কেল অনুযায়ী যে ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে এখানে তোমরা চেক করতে পারবে কোন সার্কেলের জন্য কত শূন্যপদ রয়েছে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সার্কেল অনুযায়ী কত ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ সার্কেল অনুযায়ী এখানে কিন্তু নোটিফিকেশানটা আমি ওপেন করে রেখেছি। এখানে প্রথম তোমাদের দেওয়া রয়েছে সিরিয়াল নম্বর, তারপর দেওয়া রয়েছে সার্কেল নেম, তারপর দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ নেম, তারপর দেওয়া রয়েছে এখানে ক্যাটাগরির নাম অর্থাৎ আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি এবং ইডব্লিউএস ক্যাটাগরি, এবং এখানে কিন্তু পিডব্লিউডি ক্যাটাগরি রয়েছে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে এখানে কিন্তু তোমাদের প্রতিটা সার্কেলের নাম উল্লেখ করা রয়েছে। আমাদের যেহেতু 23টা সার্কেল থেকে এখানে আবেদন চলছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 23টা সার্কেল কিন্তু রয়েছে। তবে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সার্কেল কিন্তু ভিন্ন ভিন্নভাবে ভাগ করা হয়েছে। এবার এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম রয়েছে কি অন্ধ্রপ্রদেশ এবং তারপর রয়েছে আসাম। এইভাবে কিন্তু তোমাদের প্রতিটি সার্কেলের নাম উল্লেখ করা রয়েছে। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য মোট কত শূন্যপদ রয়েছে এখানে কিন্তু দেখতে হবে। এখানে তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 34 নম্বর দাগ থেকে 34 নম্বর, 35 নম্বর, 36, 37 এবং 38 এই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জেলা অনুযায়ী এখানে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভিন্ন রয়েছে এবং তার জন্য কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। যেমন এখানে 34 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তোমাদের যাদের মাতৃভাষা বেঙ্গলি, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 2440টি। এবং তারপরে তোমাদের 36 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের যাদের মাতৃভাষা ভুটিয়া, ইংলিশ, লেপচা এবং নেপালি, তোমাদের কিন্তু এখানে টোটাল শূন্যপদ রাখা হয়েছে 35টি। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এইটা কিন্তু আলাদা জেলার জন্য কিন্তু বলা হচ্ছে। এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল থেকে যাদের মাতৃভাষা ইংলিশ এবং হিন্দি, তাদের কিন্তু এখানে 46টি ভ্যাকেন্সি রয়েছে। এবং তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গলের নেপালি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমাদের দেখার বিষয় এটাই যে এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের 34 নম্বর পয়েন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে যাদের মাতৃভাষা বেঙ্গলি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি রয়েছে 2440টি, যার জন্য কিন্তু তোমরা অবশ্যই এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। ওকে, এবার তোমরা দেখে নাও এখানে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভিন্ন ভিন্ন ডিভিশন রয়েছে, যেখানে অনলাইন আবেদন করার সময় তোমাদের ডিভিশন চুজ করতে হচ্ছে। তোমরা দেখে নাও আগে যে ডিভিশন, কোন ডিভিশন থেকে তোমরা আবেদনটা করলে কোন ডিভিশনের আন্ডারে বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই ডিভিশনের আন্ডারে
কোন ক্যাটাগরি থেকে কত বেশি ভ্যাকেন্সি রয়েছে, কারণ এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ ওখানে যে ডিভিশন তোমরা আবেদন করবে ওখানে যদি শূন্যপদ বেশি থাকে এবং যে ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করবে ওই ক্যাটাগরির বেশি ভ্যাকেন্সি থাকলে অবশ্যই তোমাদের চান্সটা আগে হবে। তাই অবশ্যই তোমরা ডিভিশন অনুযায়ী কীভাবে যেখানে ভ্যাকেন্সি চেক করবে দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে ভিন্ন ভিন্ন ডিভিশন অনুযায়ী এখানে পোস্টগুলো চেক করার জন্য অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু 23টা সার্কেলের নাম দেওয়া রয়েছে। এখানে 23টা সার্কেলের মধ্যে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ এখানে তোমাদের 23 নাম্বার রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল উপরে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে প্রতিটা ডিভিশন কিন্তু দেখতে পাচ্ছ ডিভিশনের নামগুলো কিন্তু বেরিয়ে পড়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে, তারপর রয়েছে আসানসোল, তারপর রয়েছে বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, বারাইপুর, বীরভূম, বর্ধমান, কোন্টাই, কোচবিহার, এভাবে কিন্তু তোমাদের প্রতিটা ডিভিশনের নাম উল্লেখ করা রয়েছে। এবার তোমরা যে ডিভিশনে আবেদন করতে চাও ওই ডিভিশনের মধ্যে কয়টা ভ্যাকেন্সি রয়েছে ওটা চেক করার জন্য তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে অপশান দেওয়া রয়েছে সিলেক্ট ডিভিশন এবং ভিউ পোস্ট, অর্থাৎ তোমরা যে ডিভিশনের জন্য এখানে ভ্যাকেন্সি চেক করতে চাও কিংবা পোস্টটা চেক করতে চাও অবশ্যই তোমাদের ওই ডিভিশনটা প্রথম সিলেকশন করতে হবে। এবার তোমাদের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, এখানে ধরো এখানে তোমাদের ভিন্ন ভিন্ন ডিভিশনের নাম বেরিয়ে পড়েছে, এর মধ্যে আমি তোমাদের বারাইপুর করে দেখাচ্ছি। এবার তোমরা এই লিস্টের মধ্যে তোমরা যে ডিভিশনটা দেখতে চাও অবশ্যই ওই ডিভিশনটা এখানে চুজ করবে। চুজ করার পর ডান দিকে তোমাদের ভিউ পোস্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ডিভিশনের আন্ডারে এখানে তোমাদের অফিসের নামের সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কয়টা শূন্যপদ রয়েছে, কোন ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু তোমাদের A to Z বেরিয়ে আসবে। যেমন বারাইপুর ডিভিশন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বারাইপুর ডিভিশনের মধ্যে কোন কোন অফিসে এখানে আবেদনটা চলছে এবং ডান দিকে তোমাদের এখানে কোন পোস্টে আবেদন চলছে এবং তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ এবং পিনকোডটা উল্লেখ করা রয়েছে। এবার এই বারাইপুর ডিভিশন থেকে কয়টা শূন্যপদ রয়েছে কীভাবে চেক করবে, এখানে অবশ্যই তোমরা সিরিয়াল নাম্বারটা দেখে নেবে, কারণ প্রতিটা অফিস থেকে একটা কিন্তু শূন্যপদ রয়েছে। তাই তোমরা এখানে নিচের দিকে আসবে, প্রতিটা ডিভিশন এখানে ওপেন করার পর নিচের দিকে আসার পর তোমরা একবার সিরিয়াল নাম্বারটা চেক করবে। এখানে লাস্ট সিরিয়াল নাম্বার রয়েছে 223টি, অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বারাইপুর ডিভিশনের মধ্যে টোটাল শূন্যপদ রয়েছে 223টি। এইভাবে তোমরা যে কোনো ডিভিশন থেকে ভ্যাকেন্সি চেক করতে পারো ওই ডিভিশনের আন্ডারে মোট শূন্যপদ কত রয়েছে। এবার ক্যাটাগরি অনুযায়ী কীভাবে চেক করবে, এখানে ক্যাটাগরি অনুযায়ী চেক করার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে তোমাদের জিডিএস বিপিএম পোস্টে আবেদন চলছে যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে জিডিএস বিপিএম এর ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। তারপর রয়েছে জিডিএস এবিপিএম যেখানে ওবিসি ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সি রয়েছে এবং তারপর রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি। এইভাবে কিন্তু তোমরা ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি চেক করতে পারবে কোন অফিসে কোন পোস্টে এবং কোন ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এবার তোমরা নিচের দিকে এলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে 8 নম্বর রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরির ভ্যাকেন্সি, তারপর রয়েছে ইউআর ক্যাটাগরি, তারপর রয়েছে এসটি ক্যাটাগরি, তারপর রয়েছে ওবিসি ক্যাটাগরি এবং তারপর রয়েছে ওবিসি, তারপর রয়েছে এসসি। তাই অনলাইন আবেদন করার আগে একবার এখানে ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি চেক করলে, ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি চেক করলে তোমাদের লাভটা কী হবে, ওখানে যখন তোমরা ডিভিশনটা চুজ করবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যে ডিভিশনে বেশি ভ্যাকেন্সি রয়েছে ওখানে কিন্তু আবেদনটা করলে তোমাদের সিলেকশনটা হওয়ার চান্সটা বেশি থাকে। তাই অবশ্যই একবার কিন্তু এখানে ভ্যাকেন্সিটা চেক করে নেবে। ওকে, এবার আজকেরই তোমাদের যে ভিডিওর মাধ্যমে তোমাদের বললাম এখানে তোমাদের সার্কেল অনুযায়ী ভ্যাকেন্সি কীভাবে চেক করতে হবে, ডিভিশন অনুযায়ী কীভাবে ভ্যাকেন্সি চেক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কাস্ট ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি কীভাবে চেক করতে হবে A to Z তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। তাছাড়া এই জিডিএস শিডিউল জুলাই 2024 নিয়ে তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবার যদি তোমাদের বেশি পরিমাণ কমেন্ট আসে তাহলে কিন্তু ওই টপিকে একটা স্পেসিফিক তোমাদের ভিডিও দিয়ে দেবো। ওকে।